আপনারা বলছেন 100 দিনের কাজ করে। ওই মিঠু দাস বলে মহিলা যেটা জুতো দেখাচ্ছে, তার অঙ্গ ভঙ্গি তাকে দেখে মনে হচ্ছে তার মধ্যে এতটুকু মাতৃত্ব, নারীত্ব, ভদ্রত্ব আছে। ওই হালাল গজা পেড়া খাওয়ানোর সময় টাকা ছিল না, মুসলমানের হাতে তৈরি করেছে। আমরা কি হিন্দুরা কি এত, সরকার মিষ্টি খাওয়াতে চাইলে মিষ্টি খাওয়াতো, ওসাদ বলবেন কেন? কে মিষ্টি তৈরি করছে, হিন্দু না মুসলমান? মা দুর্গা কি বলে দিয়েছে আমি শুধু হিন্দু জেনারেট করেছি পৃথিবীতে, মুসলিম তৈরি করিনি? বলেছেন মা দুর্গা? পৃথিবীর সবচাইতে বড় উগ্রপন্থী হচ্ছে এই ফিরহাদ হাকিম। আপনি ভালো করে তদন্ত করে দেখবেন যে সমস্ত পৃথিবীর উগ্রপন্থীদের সঙ্গে যোগাযোগ আছে। আমার কা পুরুষ বলেছে, আমি বললাম উনি কাটা পুরুষ। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাদের, সুপ্রিমোদের সময় হয়েছে দাঁড়িয়ে এখন কথা বলার। আর এই বিজেপি যারা হিন্দু হিন্দু বলে কথা বলে, এদের লজ্জা করে না? প্রিয় দর্শকগণ, তোমরা দেখলেন পুরো ভিডিওটি। অসীম কি কথা বললেন এবং শুভেন্দু অধিকারী কি বললেন এবং দেবাংশু ভট্টাচার্য তিনি কি বললেন, সবার কথা শুনলেন তোমরা। শুভেন্দু অধিকারী বলছেন যে 100 দিনের কাজের টাকা দেওয়ার প্রতিবাদে, না দেওয়ার প্রতিবাদে যে মহিলাটি জুতো দেখাচ্ছেন তার মধ্যে কোনো ভদ্রতা নেই, কোনো লজ্জা নেই, কোনো সাংস্কৃতিক নেই, তার মধ্যে কোনো ভদ্র আচরণ নেই, অভদ্র। হ্যাঁ, এই কথা বলছেন শুভেন্দু অধিকারী। অথচ নিজে কি কথা বলছেন এবং কি কথা লোককে শোনাচ্ছেন এবং মহিলা মিছিল করছেন, তারপরেও মহিলাকে গালাগালি করছেন এবং মহিলাকে নিয়ে উদ্ধপ্ত ভাষায় গালাগালি, উত্তপ্ত এবং রাগান্বিত। সে আবার লোকের কথায় এবং লোককে বলছে কিনা এর মধ্যে কোনো ভালো কিছু নেই, এর মধ্যে কোনো ভালো আচরণ নেই, কোনো ভালো ব্যবহার নেই। একদম অবশ্যই সে প্রতিবাদ করেছে, সে কাজের টাকা পায়নি। হ্যাঁ, 100 দিনের কাজের টাকা পায়নি, সে তাই প্রতিবাদ করেছে। তার অপরাধ কথা, সে একজন সাধারণ জনগণ, তার তো কোনো এতে অসুবিধা নেই প্রতিবাদ করতে। লজ্জা কিসের? পেটে খিদে থাকলে মুখে খাবো, সে লজ্জাটা কেন আমার থাকবে? সোজা কথা। তারপরে শুভেন্দু অধিকারী যে কথা বললেন যে মুসলিমরা মিষ্টি তৈরি করলে আমরা কেন খাবো? এই ভারতবর্ষের মধ্যে হিন্দুদের দোকান রয়েছে, মুসলিমদের দোকান রয়েছে, আর বিভিন্ন জাতির মানুষদের দোকান রয়েছে। তাহলে আমরা হিন্দুরা কিংবা আমরা মুসলিমরা যদি বলি যে না, আমরা হিন্দুদের দোকান থেকে কিছু খাবো না, হ্যাঁ, আমরা হিন্দুদের দোকানে যাব না, হিন্দুদের দোকানে যাওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই, এবং হিন্দুরা যদি বলে যে আমরা মুসলিমদের দোকানে যাব না, মুসলিমরা যদি মিষ্টি বানায় সে মিষ্টি আমরা খাবো না, মুসলিমরা যদি দোকানে খাবার তোলে সে খাবার আমরা খাবো না, এটা কোন ধরনের কথা ভাই? কিছুদিন আগে এই শুভেন্দু অধিকারী এবং এর কিছু পাগলা নেতৃত্বের লোকেরা, কুকুররা যারা এর পিছনে ঘোরে, তারা কিনা বলতো এবং বলছিল যে মুসলিমদের দোকান থেকে মাল কেনা বন্ধ করে দাও, মুসলিমদের দোকানে যাওয়া বন্ধ করে দাও, গুটিয়ে দাও ওদের ব্যবসা। মরে গেছে মুসলিমরা, মরে যাবে মুসলিমরা, হ্যাঁ, কোনোদিন নয়। সেই মুসলিমদের দোকানে যেতে হবে, কিন্তু মুসলিমরা একথা কোনোদিনও বলেনি কোথাও যে হিন্দুদের দোকানে যেও না, হিন্দুদের থেকে মাল নিও না, হিন্দুদের থেকে মাল নিলে অসুবিধা আছে, এরকম কথা কিন্তু কোনোদিন কোনো মুসলিম আজও পর্যন্ত বলেনি, আর আশা করি এটা বলবে না। কারণ এই ভারতবর্ষের মানুষ, মুসলিমরা এটা খুব ভালো করে জানে সবাই কিভাবে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হয়। হ্যাঁ, তারপর অসীম যে কথাটা বললেন যে ফিরহাদ হাকিম ও যত দালাল, দোচ্চোর, কাটামোল্লা এবং তাদের সঙ্গে ওর হাত রয়েছে। এই অসীম সরকার, এও শুভেন্দুর থেকে কিছুতেই কম নয়, এও একজন ওরকম দালাল, এও একজন দোচ্চোর, চোর, মূর্খ, গন্ডম মূর্খ। এর কথাবার্তার কোনো লজিক নেই, কথাবার্তার কোনো ধাপ নেই, কথাবার্তার কোনো লাইন নেই। হ্যাঁ, যার জন্য ও এই ধরনের কথাবার্তা বলে। ফিরহাদ হাকিম কি বলেছে, কি কথা বলেছে যার জন্য তোমাদের এত জ্বলে গেছে? তোমরা তো দিনের পর দিন উৎকণ্ঠ ভাষায় গালাগালি, মুসলিমদের নিয়ে, মুসলিমদের ঘাড় ধাক্কাল মেরে বার করে দিচ্ছ, ভারতবর্ষ থেকে বার করে দিচ্ছ, পাকিস্তানে পাঠিয়ে দিচ্ছ, এদেরকে বিধানসভার বাইরে বার করে দিচ্ছ মুসলিমদের। কই মুসলিমরা কোনো কথা বলছে না, মুসলিমরা কোনো কথা নিয়ে এত উত্তেজিত হচ্ছে না। তাহলে ফিরহাদ হাকিম যদি একটা কথা বলে কিংবা হুমায়ুন কবির যদি একটা কথা বলে, তাতে তোমাদের এত জ্বলার কি আছে? তাতে তোমরা এত কেন জ্বলছো? এত তো জ্বলার কিছু নেই, তোমরা জ্বলবে কেন? তোমাদের জ্বলার মতো তো কোনো কাজ করেনি।
আর যদি তোমরা জ্বালাও তাহলে মুসলিমরা কেন জ্বালাবে না? এই সব মিলিয়ে আমরা যা বুঝতে পারছি, এবং এই ভারতবর্ষের নাগরিক যে আমরা বুঝি যে এরাই রাজনীতি করতে আসেনি, এরা রাজনীতি নামে বিভেদ, দ্বন্দ্ব, মারপিট, ফ্যাসাদ এগুলোকে সৃষ্টি করছে। শুধু রাজনীতি নামেই এরা এগুলো করতে আসছে। কিভাবে দাঙ্গা বাঁধানো যায়, কিভাবে দুটো সমাজকে আলাদা করা যায়, এদের শুধু এই চিন্তা ভাবনা। এরা কোনোদিনও ভালো নয়, এরা কোনোদিনও কোনো ধর্মকে ভালো চায় না, এরা নিজের ধর্মের মানুষকেও ভালো চাইছে না। এরাই চাইছে আমরাই ভালো, বাকি সব খারাপ। তাই এই মানুষদের কথাগুলো এবং এই মানুষদের ব্যবহারগুলো ভারতবর্ষের বেশিরভাগ লোক বুঝে গেছে। আর কিছু সংখ্যক লোক, 10% মধ্যে 2% লোক তারা এখনো বুঝতে পারেনি এদের ব্যবহারগুলো, এদের আচরণগুলো। তারা কিনা কুকুরের মতো এদের পিছনে ভগ ভগ করছে এবং ডাকছে, চিল্লাচ্ছে, কথায় কথায় স্লোগান দিচ্ছে। সেটাই বুঝতে হবে ওনাদের, যে আমরা কার পিছনে স্লোগান দিচ্ছি, কি কারণে দিচ্ছি আর কেন দিচ্ছি। তাই আমি এতটুকুই বলবো সাধারণ জনগণের কাছে, তোমরা এত অস্থির হয়েও না, তোমরা এত উত্তেজিত হয়েও না। তোমরা হিন্দু হিন্দু করে চিল্লিও না। এতদিন হিন্দু একত্রিত হয়নি, হিন্দুরা মরে গেছে, হিন্দুরা কেটে গেছে, ফেটে গেছে, না, সব ঠিক ছিল। আজকে তাহলে কি এত প্রয়োজন হিন্দুদেরকে একত্রিত হতে হবে? হিন্দুদেরকে এক না হলে মুসলিমরা মেরে দিচ্ছে, মরে যাচ্ছ? না, একদমই না। এটা শুধু তোমাদেরকে বোঝানো হচ্ছে যে মুসলিমরা দেখো তোমাদের উপর অত্যাচার করছে, অন্যায় করছে, তোমরা না একত্রিত হলে তোমরা মরে যাবে, মেরে দেবে, এটাই তোমাদেরকে বোঝানো হচ্ছে। তাই আমি এতটুকুই বলবো, এইসব মানুষের প্রলাপন থেকে বেরিয়ে আসুন এবং সব একত্রিত হন, হিন্দু মুসলিম সব খ্রিস্টান একত্রিত হয়ে আবার যে দল শান্তির দল, আগে আমরা যেমন ছিলাম আমরা তেমন ভাবে থাকতে চাই। এতটুকুই বলবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।